করলো কেন এগুলা? কেউ ছিল না। এরা কি করছে মূলত? একদম জল টল দিয়ে ভাসাই দিছে, লাইট টাইট সব অফ। আমি বললাম যখন তখন আসি দেখি লোড দিতে দিতে আস্তে আস্তে দেখি আবার লাইট টাইট সব জ্বলে দিছে। এই যে যুবকের কান্না শুনলেন, এটি অন্য কোথাও নয়, এটি বাংলাদেশের একটা হিন্দু পরিবারের যুবক। আপনারা সম্প্রতি জানেন বাংলাদেশে একজন শিক্ষক গণপতি চক্রবর্তীর সমস্ত পরিবারকে কিভাবে শেষ করে ফেলা হয়েছে। সেই ঘটনায় প্রথম দিন থেকেই প্রশাসনের যে সন্দেহভাজন কর্মকাণ্ড সেগুলো কোনো মতেই থামছে না। কান্নায় ভেঙে পড়া এই যুবক, ইনিই হচ্ছেন সেই নির্মম হত্যাকাণ্ডের অভিযুক্ত সিদ্ধার্থ দাসের ভাই পার্থ দাস। কিন্তু কেন কান্নায় ভেঙে পড়ছেন সে? প্রথম থেকে এই প্রশাসনের দিকে সন্দেহভাজন যে কর্মকাণ্ড আর এবার যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে তা শুনলে রীতিমতো চমকে যাবেন আপনারা। প্রমাণ নষ্ট করার অভিযোগ উঠেছে। যে ঘরের ছাদে গণপতি চক্রবর্তী শিক্ষক, ওনার সেই ঘরের রাতের অন্ধকারে প্রশাসনের লোক পাম্প চালিয়ে সমস্ত ঘরকে জল দিয়ে ধুয়ে ফেলা হলো। কি বলছেন শুনুন আগে। হ্যাঁ, একদম জল টল দিয়ে ভাসি দিলে এখন জল আছে। আচ্ছা, আমরা দেখি। তো কয়টা থেকে ঘটনা? এই এখন থেকে 1 ঘন্টা আগে থাকি। এখন কয়টা বাজে? ঘন্টা আগে কয়টা? মনে করেন 8টা, 7:30। কেউ ছিল না এখানে, আমি একা বসে বসে আছি। 2-3 জন কাকি টাকি আমাদের আশপাশ যেগুলো লোক আসছিল, আমি বলতেছি এনাদের তো মনে হয় ঢোকার এক্সপিরিয়েন্স নাই, এনারা কেন জানি এগুলো করতেছে। আর কেউ দেখতে? হ্যাঁ, অনেক লোকে দেখছে জল থাকতেছে। আমি বলছি যে হোক ওরা করুক, আমাকে না। হ্যাঁ, উপর থেকে জল একদম ধর করে পড়তেছে। শুনলেন তো কিভাবে প্রমাণ নষ্ট করার চেষ্টা চলছে। আর প্রশাসন এই বিষয়ে যে লজিক দেখাচ্ছেন সে বিষয়ে সত্যি আবার সন্দেহভাজন কথাবার্তা বলছেন। তারা বলছেন যে লাইটের সুইচ অন করতে গিয়ে পাম্পের সুইচ অন হয়ে গিয়েছিল। একবার ভেবে দেখুন তো, সাধারণত ঘরে ছোট মিনি সাবমার্শাল যাই থাকুক না কেন তার একটা আলাদা বোর্ড থাকে, লাইটের জন্য আলাদা থাকে। এটি কি এই প্রশাসনের দায়িত্ব জ্ঞান নেতা বলবেন নাকি পরিকল্পিতভাবে এটা সাজানো একটা নাটক, কি বলবেন আপনারা? এই কর্মকাণ্ডে প্রথম দিন থেকে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে সন্দেহভাজন নানা প্রশ্ন। এদিক থেকে সন্দেহ করে যে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে তাদের বাবারা বলছেন গেঞ্জি পরিয়ে তা তুলে দেওয়া হয়েছিল প্রশাসনের হাতে, অতএব পরবর্তীতে আবার তাদের জামা পরিয়ে নিয়ে যাচ্ছেন প্রশাসন, তেমনও দেখা যায়। আবার ইলেকট্রিসিটির যদি কথা বলেন তাহলে বাসার যে সেই ঘরের ভেতর থেকে মেন সুইচের ওখান থেকে ইলেকট্রিসিটি ডিসকানেকশন করা হয়নি, বরঞ্চ করা হয়েছিল বাইরের ইলেকট্রিক পোল থেকে। একবার ভেবে দেখুন ঘটনাটি কতটা পরিকল্পিত। যে জায়গায় এত বড় একটা নির্মম ঘটনা ঘটলো সেই জায়গা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার জায়গায় প্রশাসনের মানুষই চলে যাচ্ছেন সেখানে পাম্প চালিয়ে জল দিয়ে সমস্ত প্রমাণ লোপাট করতে। এমনকি লাইট জ্বালানো যাওয়া যায়, তার ভেতরে প্রবেশ করা যায়। যে কেউ এরকম রেস্ট্রিক্টেড এরিয়া প্রবেশ করতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা তাদের বদলে দিলাম। ও বদলে দিয়েছেন দাদা। এখন আপনি কতক্ষণ আগে দায়িত্ব পাচ্ছেন? এই যে আমরা 8:30 সময়। আপনি একটু ভয়ে যে আপনার তো নতুন পার্টি আসছে তাই না, এসে যে এখানে যে পানিটা আসছে, পানিটা দেখছেন কোথায় পানি থেকে? এই যে পানি ছাদে যে পানি হচ্ছে এখানে ছাদে, না, এই ব্যাপারে আমি কিছু জানি না। আর ছাদে পানি জমছে। আমরা নতুন লোক আসলাম। না, আপনি